অ্যাডভার্ব। আমরা আজকে শিখব অ্যাডভার্ব চেনার কিছু সহজ টেকনিক। তো চলো শুরু করি। প্রথমেই আসো, অ্যাডভার্বকে যদি আমরা হাউ, হোয়ার, হোয়েন এগুলো দ্বারা প্রশ্ন করে যে আনসার পাবো সেগুলোই তোমার অ্যাডভার্ব হবে। যেমন দেখে নাও, শি সিংস বিউটিফুললি, সে কেমন সুন্দর গান করে। তোমার এখানে বিউটিফুললি হলো তোমার অ্যাডভার্ব। তারপর খেয়াল করো, হি কেম ইয়েস্টারডে, সে কখন এসেছিল? গতকাল। ইয়েস্টারডে এখানে অ্যাডভার্ব। দে প্লে আউটসাইড, তারা কোথায় খেলে? বাহির। আউটসাইড এখানে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে বিউটিফুলি, ইয়েস্টারডে, আউটসাইড এই সবগুলোই তোমার অ্যাডভার্ব। তারপর খেয়াল করো, শেষে অ্যালওয়াই থাকলে, অর্থাৎ যেগুলো শেষে অ্যালওয়াই থাকবে সেই সবগুলোই তোমার অ্যাডভার্ব হবে। যেমন কুইকলি, স্লোলি, হ্যাপিলি, লাউডলি এই সবগুলোই আমার অ্যাডভার্ব। একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয় তাহলেই তোমার সেটা অ্যাডভার্ব হবে। যেমন দেখো এখানে কুইকের সাথে অ্যালওয়াই, কুইক এখানে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালওয়াই যুক্ত হয়ে আমার অ্যাডভার্ব হয়েছে। তেমনই স্লোলিও অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। বাকি সবগুলোই সেম, অর্থাৎ কুইক, স্লো, হ্যাপি, লাউড এই সবগুলোই আমার এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন উদাহরণগুলো এখানে দেখো, ফ্রেন্ডলি, লোনলি, লাভলি এই সবগুলোই কিন্তু নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে, তাই এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, অ্যাডভার্ব নয়। অ্যাডভার্ব শুধু অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলেই সেটা অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করো। আল্লাহ হাফেজ।